ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যে খবরে আমরা নজর রাখবো, দেখো মাধুরী, আমরা জানি যে অষ্টমীর রাতে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা এবং তারপর গতকাল তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে, রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় বাগনান। আজ 12 ঘন্টার বন্ধ রয়েছে বাগনানে। বিজেপি যেটা অভিযোগ যে তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে, যদিও স্বাভাবিকভাবেই তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। দেখে নেবো একবার। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন। বিজেপি নেতা খুনের অভিযোগ ঘিরে বুধবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার বাগনান। স্থানীয় সূত্রে খবর, অষ্টমী রাতে বাগনানের চন্দনাপাড়া গ্রামে কিঙ্কর মাঝি নামে এক বিজেপি নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী পরিতোষ মাঝির বিরুদ্ধে। আহত অবস্থায় প্রথমে কিঙ্করকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে রেফার করা হয় এনআরএসে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ বাহিনী এবং র্যাব। এরপরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত বিজেপি কর্মীরা। দিদিমণি সরকার একটা রক্ত পিপাসু সরকার, এদের আরো রক্ত চাই। প্রত্যেক দিন একটা করে রক্ত পিপাসু অধ্যায় এরা খুলে চলেছে, প্রতিদিন একটা করে ঘটনা। এখানকার তৃণমূলী হারমাদ বাহিনী সারা রাজ্য জুড়ে করছে, এখানেও তাই বাদ নেই, এটা ঘোষিত আছে ওদের। অষ্টমীর দিন রাত 9:30 পৌনে 10টা ঠিক সেই সময় কিন্তু এই জায়গাতেই ছিলেন কিঙ্কর মাঝি। যেটা অভিযোগ, কিঙ্কর মাঝি দলীয় কর্মীদের সঙ্গে তার কিছুক্ষণ আগেই বসে সলা পরামর্শ করছিলেন। অভিযোগ, সেই সময় পরিতোষ মাঝি এবং আরও দুজন তারা ঘটনাস্থলে আসেন এবং এসে তারা কোনো কথা না বলেই সোজা কিঙ্কর মাঝির পেটে বন্দুক ঠেকিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। পুলিশের দাবি করোনা আক্রান্ত ছিলেন বিজেপি নেতা, তাতেই মৃত্যু হয়েছে তার। যদিও মৃতের পরিবার পুলিশের দাবি মানতে নারাজ। আমার বুক ফাটছে, পুলিশ এসে আমার দিকে হামলা করে দিচ্ছে। তার মানে কি, এখানে আসামি এখনো পর্যন্ত ধরা হলো না। আসামির পক্ষে পুলিশ আর যার গেছে তার পক্ষে কেউ রইল না। আসামিকে ধরা গেল না কেন, এইটাই আমরা চাচ্ছি। প্রশাসনের কাছে এই আবেদন আমাদের রইল যে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পুরোপুরিভাবে যারা দোষী আছে, দিনকে দিন এদের সাহস বাড়ছে, কারণ একটার পর হত্যা হচ্ছে, কিন্তু একটা লোকও শাস্তি পাচ্ছে না, বিচার পাচ্ছে না। সেই জন্য এগুলো বাড়ছে। আগামী দিন 2021-এ বাংলার মানুষের জবাব দেবে। পুলিশ জানিয়েছে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। যেমনটা তুমি জানাচ্ছিলে বৃষ্টি, যে আজকে বিজেপি দলীয় নেতাকে খুনের অভিযোগে কিন্তু 12 ঘন্টার বাগনান বন্ধে ডাক দিয়েছে বিজেপি, এবং যেমনটা জানা যাচ্ছে যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগনানে নামানো হয়েছে প্রচুর পুলিশ। বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো মাধবী, এই মুহূর্তে বাগনানের পরিস্থিতি থমথমে। গতকাল বিজেপির স্থানীয় নেতা কিঙ্কর মাঝির এনআরএস হাসপাতালে মৃত্যু হয় এবং এই খবর চাউর হতেই গোটা এলাকাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বিজেপি কর্মীরা তারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে, এবং যে মূল অভিযুক্ত এই ঘটনার পেছনে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। র্যাব এবং পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। আজকে এবং গতকালই বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টা বাগনান বন্ধের ডাক দেওয়া হয়েছে। আজকে সকালে বাগনানের ছবিটা যে থমথমে, এবং এখনো পর্যন্ত দোকানপাট বিশেষ খোলেনি। ঘটনাস্থলে প্রচুর পুলিশ রয়েছে। বাগনান স্টেশন রোড, বাগনান লাইব্রেরি মোড়, মূল জায়গাতে র্যাশ নামানো হয়েছে এবং প্রচুর মহিলা পুলিশও নামানো হয়েছে এবং জল কামানো রেডি আছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশের টহলদারি চলছে। যেটা জানা গেছে যে এখনো পর্যন্ত বিজেপি কর্মীদের রাস্তায় নামতে দেখা যায়নি বন্ধের সমর্থনে, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগনান স্টেশনের কাছে তারা বিক্ষোভ সমাবেশ করে এবং তারা বন্ধের বিরুদ্ধে স্লোগান দেয়। যেহেতু কাল অথবা পরশুদিন লক্ষ্মী পুজো, দোকানপাট খোলা রাখা দরকার, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা ঠিক করেছেন প্রথমে বন্ধের বিরোধিতা করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তারা নামবে বলে জানা গেছে। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু বন্ধের সমর্থনে বেলার দিকে মিছিল বেরোনোর সম্ভাবনা আছে।